হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এক্ষেত্রে আপনি গুগল অ্যাডসেন্সের সাথে আপনার ইউটিউবের যে অ্যাকাউন্ট আছে ওইটার পেমেন্ট নিতে পারবেন। অর্থাৎ আপনি গুগল অ্যাডসেন্সে যেভাবে ইনকাম করেন না কেন, অ্যাডমোব, ইউটিউব, অ্যাডসেন্স সকলভাবে কিন্তু পেমেন্টটা আপনারা এই একই সিস্টেমে নিতে হয়। বেসিক্যালি বলতে গেলে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি খুব সহজে এবং প্রপারলি আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে আপনার গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করবেন। এখানে গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে গেলে অনেকের অনেক ধরনের সমস্যা হয়, অর্থাৎ সুইপ কোড নিয়ে অনেক সমস্যায় পড়েন। তো আজকে আমরা এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো আপনি আপনার অ্যাকাউন্টে $100 হইলে আপনি ব্যাংকে অ্যাড করতে পারেন, অথবা তার আগেও কিন্তু ব্যাংকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো যাদের $100 হয়ে গেছে তাদের কিন্তু এরকম ধরনের একটা মেসেজ আসবে। তো এখান থেকে অ্যাকশনে ক্লিক করতে পারেন। আর যাদের $100 হয়নি, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, তারা এখানে আসবেন এবং লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, ঠিক আছে? তো আমি এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। তো এরপরে আছে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাড চেক ডিটেলস, সরি আমি প্রথম থেকে বোঝাই, অ্যাড এ নিউ ওয়্যার ট্রানজ্যাকশন, ঠিক আছে? আর আরেকটা আছে চেক ডিটেলস। তো দ্বিতীয় অপশনটা আমাদের জন্য অ্যাভেলেবল নাই, যার কারণে আমাদের প্রথম অপশনটাই সিলেক্ট করতে হবে। এবং প্রথমে যে এই যে প্রথম যে অপশন আছে এটা কিন্তু অপশনাল, তো এটা দেওয়ার দরকার নাই। আর নিচে আছে ব্যাংক নেম, অর্থাৎ আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যে নামে ক্রিয়েট করছেন সেই নামটা এখানে দিতে হবে। তো অনেকেই মনে করেন যে আপনার গুগল অ্যাডসেন্সটা যে নামে আছে ব্যাংক অ্যাকাউন্টটা সে নামেই হতে হবে, না হলে কিন্তু পেমেন্ট আসবে না। আসলে এরকম না, আপনি অন্য নামেও কিন্তু পেমেন্ট নিতে পারবেন, এক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না, ঠিক আছে? অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা কিন্তু এ বিষয়ে কথা বলছে। আগে কিন্তু সবাই এরকমই মনে করতো যে সেম নামে হইতে হবে, না হলে ডিটেলস অফ পেমেন্ট আসবে না, ঠিক আছে? এরকম মনে করতো, হ্যাঁ, কিন্তু এরকম না, আপনি চাইলে নিতে পারেন। হুম। তারপরে আসে ব্যাংক নেম। তো ব্যাংক নেম আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংকটার নেম লাগবে। তো আমি এখানে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করছি, তো আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেটার নামটা সুন্দর করে এখানে লিখে দেবেন। ওকে, তো এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আছে সুইপ কোড। হ্যাঁ, তো সুইপ কোডের বিষয় হচ্ছে এইটাই যে সুইপ কোড কি, এটা সম্পর্কে আপনাদের যদি জানতে হয় তাহলে আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিই, কারণ সব কিছু সম্পর্কে ধারণা করা ভালো। যখন তারা ট্রানজ্যাকশনটা করবে তখন তারা কিভাবে বুঝবে? দেখেন, একটা ব্যাংকের অনেকগুলো শাখা আছে, একটা ব্যাংকের অনেকগুলো একটা মেন ব্যাংক আছে এবং সেগুলোর শাখা প্রশাখা আছে যেগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে স্থাপিত। তো কথা হলো এটা, যখন তারা ট্রানজেক্ট করবে তখন তারা বুঝবে কি করে যে টাকাটাকে কোন ব্রাঞ্চের কোথায় পাঠাতে হবে। এটা কিন্তু সুইফট কোড দ্বারা আইডেন্টি হয়, অর্থাৎ এক একটা ব্যাংকের এক একটা ব্রাঞ্চের সুইফট কোড কিন্তু আলাদা আলাদা হয়। যখন আপনি আপনার সুইফট কোডটা এখানে দেবেন তখন তারা কিন্তু বুঝে যাবে যে এটা কোন ব্যাংকের এবং কোথায় টাকাটা ট্রান্সফার করতে হবে। আমি এখন নাটোরে থাকি, যার কারণে নাটোরের সুইফট কোডটা এখানে দিলে আমার ব্রাঞ্চেই কিন্তু টাকাটা ঢুকবে। এখানে যদি আপনার সুইফট কোড ভুল করেন তাহলে টেনশন করার কোনো কারণ নাই, পেমেন্টটা ঢুকবে না। তো এক্ষেত্রে আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? তো জাস্ট এখন সুইপ কোডটা কীভাবে পাবেন? তো আমি আপনাদের বলি, আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেটার নাম এরকমভাবে গুগলে লিখবেন। গুগলে লেখার পরে দেখেন এটা কিন্তু চলে আসছে, আমার ক্ষেত্রে কিন্তু চলে আসছে, এটা কিন্তু ইসলামী ব্যাংক নাটোর ব্রাঞ্চ, এটা কিন্তু চলে আসছে। আপনাদের ব্যাংক যদি অন্যরকম হয় তাহলে কিন্তু নাও আসতে পারে। তো এক্ষেত্রে আপনারা কীভাবে পাবেন? আপনারা সরাসরি আপনাদের যে ব্যাংকের ওয়েবসাইটটা আছে, অর্থাৎ ইসলামী ব্যাংক লিমিটেড বিডি, আপনাদের যে ব্যাংক আছে ওইটার ওয়েবসাইটে চলে যাবেন। ওইটার ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে এখান থেকে সুইপ কোড খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে সুইপ কোড কীভাবে বের করবেন আমি আপনাকে দেখাই দিই। সবগুলো ব্যাংকের কম বেশি সিস্টেম তাই হয়, বাট এখানে আপনাকে খুঁজে নিতে হবে একটু, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি তো লেখা আছে সুইপ কোড সার্ভিস, ঠিক আছে? তো আপনাদের যে ব্যাংক থাকবে সেটাতে ওইরকম থাকবে, জাস্ট আপনারা একটু খুঁজে নেবেন কষ্ট করে। এখন সবগুলো ব্যাংকে যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় চলে যাবে আর ভিডিওটা আপনারা অনেকেই দেখবেন না। তো যাই হোক, এখানে সুইপ কোড সার্ভিসে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা নিচে আসলে দেখেন যে প্রত্যেকটা ব্রাঞ্চের নাম এবং তার সুইফট কোড কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তো আপনারা যেখানে বাসা, আপনার যেখানে বাসা সেখানকার সুইফট কোড অবশ্যই নেবেন, অর্থাৎ যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন সেখানকার সুইফট কোড নিয়ে নেবেন। তো এখানে আমি নাটোর করছি, তো নাটোরের সুইফট কোড এটা, তো আমি এটা এখান থেকে কপি করতেছি। তো অনেকেই ভাবতে পারেন যে আমি ওইখান থেকে কেন নিলাম না। তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এক্ষেত্রে নাটোরের যে সুইফট কোড সেটা কিন্তু এদের সার্ভিসে নাই, আপনারা চাইলে ইসলামী ব্যাংকে খুঁজে দেখতে পারেন। বাট এটা যেহেতু একটা ছোট্ট একটা শাখা, যার সুইপ কোডটা তারা এখনও তাদের ওয়েবসাইটে আপডেট করতে পারে নাই, হ্যাঁ। তো এই কারণে দেখেন অনেকগুলো আছে, রাজশাহী আছে, বরিশাল আছে, সবই আছে, তবে বিভিন্ন রাজশাহী আছে তবে নাটোর নাই, যেহেতু এটা ছোট একটা জেলা। তো এক্ষেত্রে নাই, হ্যাঁ।
তো এক্ষেত্রে আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে, কারণ এটা গুগলে অ্যাভেলেবল আছে, বাট এখানে না থাকলেও সমস্যা নাই। সুইপ কোড নিয়ে নিছি আমি এখান থেকে। তো আমার সুইপ কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি। তো এইখানে হলো মূল বিষয়, এখানে হলো অ্যাকাউন্ট নাম্বার। তো আপনারা যখন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনারা খুব সাবধানে দেবেন, কারণ আপনি এটা থেকে আজীবন পেমেন্ট নেবেন। যার কারণে আপনারা যখন অ্যাকাউন্টটা দেবেন একেবারে খুব সাবধানে এবং ঠিকঠাক মতো দেবেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনার কোনো ভুল করা চলবে না। অর্থাৎ আপনি যে ইনফরমেশনগুলো দেবেন এগুলোতে কোনোগুলোতেই আপনার ভুল করা যাবে না, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা যে অপশন, এই চারটা আপনি কোনোভাবে ভুল করতে পারবেন না। তো আপনি যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান তাহলে সেলফ ইন যে অ্যাপস আছে সেটাতেও কিন্তু আপনি ঘরে বসে অ্যাকাউন্টটা করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ব্যাংকে যাওয়ার দরকার হবে না, যেহেতু করোনা পরিস্থিতি, এটা আপনাদের জন্য সুবিধা, আমি আপনাদের বলে দিলাম, ঠিক আছে। তো আমি সেলফ ইন অ্যাপে ঢুকি, ঢোকার পরে আমি সুইপ কোডটা অর্থাৎ আমার ব্যাংকের যে ডিটেলস আছে সেটা আমি কিন্তু এখান থেকে আপনাদের দেখাই দিব, ঠিক আছে। তো আমি যাই, সরি বলতেছি কি, আমি আবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা উপরে অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং নিচে অ্যাকাউন্ট নাম্বারটা আবার লিখবেন। অনেকেই কি করেন, কপি করে নিচে পেস্ট করেন। যখন আপনার সিকিউরিটির ক্ষেত্রে আসে তখন আপনারা এই কাজটা করবেন না। রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারটা লেখার একটাই কারণ যে যদি আপনি ওপরে ভুল করে থাকেন তাহলে নিচে গিয়ে যখন আপনি ভুল করবেন তখন তারা কিন্তু এটা ধরে নেবে। এটা কিন্তু আমাদের সিকিউরিটির জন্য দ্বিতীয় মানে দুইবার লেখায় আমাদের, হ্যাঁ। আমরা অলসতার কারণে কপি পেস্ট করি, যেটা কখনোই ঠিক না। তো অবশ্যই আপনারা এটা চেক করবেন এবং যদি একেবারে ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু নেক্সট প্রসেসে যাবেন, না হলে বারবার এই বিষয়টা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো যদি আপনার এইগুলো সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে এগুলো কিছু করার দরকার নাই, ঠিক আছে। জাস্ট সেভে ক্লিক করতে হবে আমাদের। তো এখন আমাদের সব কিছু ঠিকঠাক আছে নাকি আরেকবার চেক করে নিলাম। তো আমি একটু চেক করে নিচ্ছি। তো আপনারা বারবার আপনাদের ইনফরমেশনগুলো একটু কষ্ট করে চেক করে নেবেন। আর এখানে এই দুটো অপশন কিছু করার দরকার নাই, এটা ঠিক আছে। তো এখান থেকে যদি এই টিকমার্কটা থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই এটাতে টিকমার্ক দিয়ে দেবেন, দেওয়ার পরে এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে দিলেই আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে এবং এটা এদের রুলস অনুসারে 22 তারিখে এরা আপনাকে তাদের পেমেন্টটা আপনাকে তারা ব্যাংকে সেট করে দেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার ব্যাংকটা অ্যাড হয়ে গেছে। তো এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। চাইলে আপনি বেসিক্যালি এখানে এডিট করতে পারেন, আর চাইলে এখানে ব্যাংকটা রিমুভ করে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট আবার অ্যাড করে নতুন অন্য ব্যাংকেও কিন্তু পেমেন্ট নিতে পারেন। তো এক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনাদের। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সরি ফর দিস, এইরকম টপিকে ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয় না। আপনি যদি আমার চ্যানেলটা দেখেন তাহলে দেখবেন এটা সার্ভে রিলেটেড, বাট ইউটিউবে একটা পার্মানেন্ট প্ল্যাটফর্ম যেখানে থেকে আপনি আজীবন আর্নিং করতে পারেন। এক্ষেত্রে আপনার আর্নিংটা অনেক ভালো পরিমাণ হবে। আপনি চাইলে ইউটিউবকে কেরিয়ার হিসেবেও নিতে পারেন, যার কারণে এই ভিডিওটা তৈরি করা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ। তো চাইলে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।